আল্লাহ রাব্বুল আলামিন ডাইকা বলে, বান্দা এই দুনিয়ার জমিনের উপরে আমি যাদেরকে নিয়ামত দান করেছি, যেই রাস্তার ব্যক্তিদের উপরে আমি রব্বুল আলামিন নিয়ামত দান করেছি, সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, যাদেরকে আমি আল্লাহ নিয়ামত দান করেছি। এখন আপনাকে আমাকে জানতে হবে, বুঝতে হবে আমার আল্লাহ কাদেরকে দুনিয়ার জমিনের মধ্যে নিয়ামত দান করেছেন। আপনি যদি কোরআন দিয়ে কোরআনে তাফসীর করেন, তাফসীরুল কুরআন বিল কুরআনের মধ্যে এই আয়াতে কারিমার সমর্থবোধক আরেকটা আয়াতের মধ্যে যাইতে হবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাইকা বলেন, ওয়া মান ইউতিইল্লাহা ওয়ার রাসূল ফাউলাইকা মাআল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদাই ওয়াস-সালিহিন। আমি রব্বুল আলামিনের বন্ধু যারা হয়ে গিয়েছেন, লা খাউফুন, তাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো চিন্তা নাই। আল্লাহর বন্ধু যারা হয়ে গেছে তাদের ব্যাপারে আল্লাহ গ্যারান্টি দিয়ে বলেন, ওলি আল্লাহদের কোনো ভয় নাই, ওলি আল্লাহদের কোনো চিন্তা নাই। দুনিয়ার জমিনের মধ্যে ওলি আল্লাহদের কোনো ভয় নাই, চিন্তা নাই। আখিরাতের জমিনের মধ্যেও কোনো ওলি আল্লাহদের চিন্তা নাই, ভয় নাই। এই জন্যই তাফসীরি করতে হবে ফিদ দুনিয়া ওয়াল আখিরা। আউলিয়ায়ে কেরাম বলেন দুনিয়া এবং আখিরাতের মধ্যে কোনো ভয় নাই, চিন্তা নাই, কারণ ওলি আল্লাহদেরকে আমি আল্লাহ অসংখ্য নিয়ামত দান করে দিয়েছি। ও আমার দয়াল আল্লাহ গো, কি নিয়ামত দান করেছেন। আমরা প্রত্যেকটা নামাজের প্রত্যেকটা ওয়াক্তের নামাজের রাকাতে সূরা ফাতিহা আদায় করি। ওই সূরা ফাতিহার মাধ্যমে আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। সবাই বসেন। আমরা কি বেজার না খুশি? একটু আওয়াজ দেন না, খুশি না বেজার? আরে মহব্বতে বলেন আলহামদুলিল্লাহ। আরো শুকরিয়া আদায় করছি রব্বুল আলামিনের দরবারে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, গায়েবের খবর দেনে ওয়ালা, হাজির নাজির নবী, নূরুন আলা নূর নবী, যিনাকে সৃষ্টি না করলে আমি আপনি আমরা কেউ দুনিয়াতে আসতাম না। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ পাক ওই নবীর উম্মত বানায়া শ্রেষ্ঠ উম্মতের দপ্তরে নামটা দিয়া দুনিয়াতে পাঠাইছেন, খুশি না বেজার? তাহলে সর্বশক্তি ব্যয় করে বলি আলহামদুলিল্লাহ। আওয়াজ হয় না, আওয়াজ হয় না, এটা মরা মুসলমানের আওয়াজ হয়েছে। এখন জিন্দা হন লাগবো, কারণ এখন জিন্দা হওয়ার সময়। কথা কোন ঠিক না বেটি? আমরা কি বেজার না খুশি? নবীর উম্মত হওয়াতে কারা কারা খুশি হাত তুলে দেখা। জিন্দাবাদ জিন্দাবাদ। ভাইয়ার আমার, মাহফিলে আমরা বসছি, আমাকে একটা বিষয় দেওয়া হয়েছে, নির্ধারিত একটা বিষয় আউলিয়ায়ে কেরামগণ সম্পর্কে বয়ান করার জন্য। আজকের এই মাহফিলটা যে সংগঠনে আজকের এই মাহফিল, হযরত শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি সুন্নি যুব সংগঠনের উদ্যোগে আজকের এই 25তম ঐতিহাসিক সুন্নি মহাসম্মেলন। এটা যেমন তেমন কোনো নাম নয়। কথা বলুন ঠিক কিনা? জিনার মাধ্যমে গোটা বাংলার মানুষ আমরা ইসলাম চিনেছি, জেনেছি, বুঝেছি এবং ইসলাম ধর্ম গ্রহণ করে সরাসরি মুসলমান হয়েছে। ওই শাহজালালকে চিনার দরকার আছে কিনা না? ওই শাহপরানকে চিনার দরকার আছে কিনা না? আউলিয়ায়ে কেরামগণের শিরোমণি গাউসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানীর আদর্শ বাস্তবায়ন করার দরকার আছে কিনা নাই? আমার যুবক ভাইরা, আমার নবী রাহমাতুল লিল আলামিন, জিন্দা নবী, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন এখনো মদিনা শরীফের রওজায়ে পাক মুবারকের মধ্যে শুইয়া ওলি আল্লাহদের মাধ্যমে বিভিন্ন জায়গায় ইসলামের দাওয়াত দেওয়াচ্ছেন, সুন্নিয়তের দাওয়াত দেওয়াচ্ছেন। কথা বলুন ঠিক না বেঠি? তো আমার নবী রাহমাতুল লিল আলামিন আজ থেকে ১৫০০ বছর আগে আমার এই সিলেটের সম্রাট, যিনাকে বলা হয় সুলতানুল বাঙ্গাল, এই বাংলার জমিনের মধ্যে বেলায়েতের বাদশাহ শাহজালাল মুজাররাদি রহমাতুল্লাহ আলাইহি এমনিতে আসে নাই, একটা কারণে আসছেন। আগেকার দিনে দেখা যাইতো
এই দেশের মুসলমান সরাসরি নামাজ পড়তে পারতো না, এই দেশের মুসলমান সরাসরি গরু জবাই করতে পারতো না, এই দেশের মুসলমান গোপনীয়ভাবে নামাজ আদায় করতে হইতো, এই দেশের মুসলমান আমরা ইসলামের যে যাবতীয় কাজগুলো আছে আমরা বাস্তবায়ন করতে পারতাম না। যেই মুসলমান তো ছিল না তৎকালীন যুগে, যারা যারা গোপনে গোপনে ইসলাম ধর্ম গ্রহণ করে এক আল্লাহর তাওহীদের উপর ঈমান এনেছে, এক নবীর রিসালাতের উপর ঈমান এনেছে, ওই নবী রাহমাতুল লিল আলামিনের আদর্শ বাস্তবায়ন করতে পারেন নাই বিদায় হযরতে শাহজালাল মুজাররদি ইয়ামানি রাহমাতুল্লাহ আলাইহিকে এই দেশের মধ্যে পাঠিয়ে দিয়েছেন ইসলাম কায়েম দায়েম করার জন্য। কথা বলুন ঠিক কিনা? যারা দাঁড়ায় রয়েছেন আমি বলবো ভিতরে এসে পড়ে আর একটু সামনের দিকে এসে পড়ে, মানুষের ইনশাল্লাহ জায়গা হইতো না, কারণ ৩-৪ বছর পরে এই মাহফিলটা মনে হয় হচ্ছে। সুতরাং আপনারা সবাই বসে পড়েন। যে শাহজালালকে আপনার আমার চিনার দরকার আসেনি, যেই শাহজালাল মুজাররদি ইয়ামানি রাহমাতুল্লাহ আজকে ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলা হচ্ছে, আমরা কিন্তু দ্ব্যর্থ কণ্ঠে বলি তোমরা যারা ওলি আল্লাহদের বিরুদ্ধে কথা বলো অতীতেও পতন হয়েছিল, বর্তমানেও পতন হবে। কথা বলুন ঠিক না বেঠিক? তোমরা যারা ওলি আল্লাহর দুশ্মনী করে আঙ্গুল দেখিয়ে, শুধুই এতদিন আঙ্গুল দেখিয়ে কথা বলতায়, ওলি আল্লাহদের মাজারের মধ্যে তোমরা যে জুলুম নির্যাতন করতেছ, এই দেশের বেদরবিরা পর্যন্ত তোমাদের উপরে সন্তুষ্ট হয়ে গেছে। তোমরা দুর্গা পূজায় গিয়ে কোনো দুর্গা পূজা করে কোনো লাভ হবে না। কথা কোন ঠিক না ঠিক? তোমরা দুর্গা পূজা হইয়া হিন্দু ধর্ম গ্রহণ কইরা ওই মন্দিরের মধ্যে গিয়া প্রসাদ খাইয়া তাদের কাছে তোমরা চাচ্ছ বুট আদায় করার জন্য। এই দেশের সকল ধর্মের মানুষ চিনে তোমরা যে নাম্বার 1 মুনাফিক। উত্তরে বলুন ঠিক কিনা? কষ্ট হইতেছে? সারা অঙ্গে ব্যথা, ওষুধ দিমু কোন জায়গা? কথা কোন ঠিক না বেটি? গভীর মনোযোগ যুবক ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনের মাধ্যমে আপনাকে আমাকে জানিয়ে দিয়েছেন সাবধান সাবধান। দুনিয়ার জমিনের মধ্যে যারা নামাজ পড়ে নাই তাদেরকে আমার আল্লাহ সাবধান শব্দ ব্যবহার করে নাই। যারা রমজান মাস রোজা রাখে না তাদেরকে আল্লাহ বলে নাই সাবধান। যারা হজ করে না তাদেরকে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন নাই সাবধান। এই দুনিয়ার জমিনের মধ্যে যারা আল্লাহর ওলি হয়ে গেছে তাদের ব্যাপারে আমার আল্লাহ রাব্বুল আলামিন সাবধান শব্দটা ব্যবহার করে দিয়েছেন। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এই জন্য যুবক আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাইকা বলে, বান্দা তোমরা নিয়ামত প্রাপ্ত বান্দাদের অনুসরণ করবা, তোমরা নবীর অনুসরণ করবা। 1 নাম্বার নবীর অনুসরণ করতে হবে, 2 নাম্বার সাহাবায়ে কেরামের অনুসরণ করতে হবে, 3 নাম্বার যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গিয়েছেন শহীদদের অনুকরণ করতে হবে, 4 নাম্বার ওয়াসসালিহিন আউলিয়ায়ে কেরামগণের অনুকরণ করতে হবে। তাইলে বোঝা গেল 4 শ্রেণীর মানুষের অনুকরণ করতে হবে। মনে করেন আমার নবীর 1 নাম্বার হইল নবীর অনুসরণ, আমার নবীকে নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসতে হবে। এরপরে সাহাবায়ে কেরামগণকে ভালোবাসতে হবে, সাহাবায়ে কেরামগণের আদর্শ মানতে হবে। 3 নাম্বারে বলে দিয়েছেন ওয়াস শুহাদা, শহীদদের আদর্শবান হইতে হবে। এ আমার মুরব্বি বাবা জিরারি, ও মাধবপুরের মানুষ, আমার নবী দুনিয়ার জমিনে নাই কিন্তু নবীর আদর্শ আছে। সাহাবায়ে কেরামগণ দুনিয়ার জমিনে নাই কিন্তু সাহাবায়ে কেরামগণের আদর্শ লালন করতে হবে। ইসলামের জন্য যারা কারবালায় শহীদ হয়েছেন, উহুদের ময়দানে শহীদ হয়েছেন, যারা বদরের ময়দানে শহীদ হয়েছেন, যারা জঙ্গে হুনাইনের মধ্যে শহীদ হয়েছেন, ওই শহীদদেরকে লালন করতে হবে, তাদেরকে মানতে হবে। 4 নম্বরে আল্লাহ কয় বেলায়েতকে প্রাধান্য দিতে হবে, আউলিয়ায়ে কেরামগণকে মানতে হবে, বুঝতে হইবে। ওই আউলিয়ায়ে কেরামগণের সম্রাট পীরানের পীর দস্তগীর মাহবুবে সুবহানী কুতুবে রব্বানী শেখ সৈয়দ মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওফাতের মাসটা হইল এই রবিউল সানির মাস। এই মাসটা হইল গাউসে পাকের উরসে গাউসুল আজমের মাস। এই রবিউল সানির 11 তারিখ আমার আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বন্ধু আমার
গাউসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে অসংখ্য নিয়ামত দিয়া পাঠাইছেন। এই রবিউল সানি মাসের 11 তারিখ আমার গাউসে পাককে আমার আল্লাহ নিয়ে গেছেন। এ আমার মুরব্বি বাবা জিরাহারি, ও যুবকের দল, আমার গাউসুল আজম বড় পীর আব্দুল কাদের জিলানীকে আমার আল্লাহ অসংখ্য নিয়ামত দান করে দিয়েছেন। এর মধ্যে অন্যতম নিয়ামত হইল আমার গাউসে পাককে আমার আল্লাহ বেলায়েতের সম্রাট কইরা দুনিয়াতে পাঠাইছেন। আমার গাউসে পাক হইল সমস্ত ওলিদের মাতার তাজ। যারা ওলি যারা আমার গাউসে পাককে মানবে না, আমার গাউসে পাকের আদর্শ লালন করবে না, ওই ব্যক্তি কখনো দুনিয়ার জমিনের মধ্যে নিজেকে ওলি বইলা স্বীকার করতে পারবে না। উনি হইল মাতার জাত ওলি আল্লাহ। দুনিয়াতে এসে ওলি হই নাই, আমার আয়ের পেটের ভিতরে রাইকা ওলি বানাইছে। জুরে জুরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? হ্যাঁ আমার আশিকিন জাকিরিন মুহিবিন মুরব্বি বাবা জিরারি, এ মাধবপুরের মানুষ, আসুন আসুন আউলিয়ায়ে কেরামগণের সম্রাটের বিষয়ে কিছু আলোচনা করব। এরপরে শাহজালাল মুজাররাদি আমানি রাহমাতুল্লাহ আলাইহির দিকে চইলা যাইব। আমার গাউসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ার জমিনের মধ্যে আসেন নাই, মায়ের পেটের ভিতরে উনি অবস্থান করতেছেন। গাউসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানীর আম্মা জান উম্মুল খায়র ফাতেমা রাহমাতুল্লাহি আলাইহা, উনার আব্বাজানের নাম হইল আবু সালেহ মুসা জঙ্গি। আবু সালেহ মুসা জঙ্গির ঘটনায় আপনারা কিন্তু সবাই জানেন। উনি যেই জায়গার মধ্যে একটু সুবিধা পাইয়া যাইতো, ওই জায়গার মধ্যে মোরাকাবার মধ্যে বৈশা যাইতো, আল্লাহর দেনের মধ্যে বৈশা যাইতো। আজকে আমরা তরিকতের সবক নেই, কিন্তু আমরা মোরাকাবা বুঝি না, মুশাহাদাও বুঝি না। মোরাকাবা মানেই হইল দেন করা, মুশাহাদা মানেই হইল যাকে দেন করলো তাকে কাছে পাওয়া। গাউসে পাকের আব্বা আবু সালেহ মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি যেই জায়গার মধ্যে মোরাকাবার সুযোগ পাইতেন, যেই জায়গার মধ্যে ইবাদত করার সুযোগ পাইয়া যাইতেন, ওই জায়গার মধ্যে মনোনিবেশ করতেন, মোরাকাবার মধ্যে বৈশা যাইতেন। আমার যুবক, একদিন আমার গাউসে পাক একটা মনে করেন একটা নদীর কিনারের উপরে মোরাকাবার মধ্যে বৈশা গেছে। ওই জায়গার মধ্যে যখন গাউসে পাকের আব্বাজান মোরাকাবার মধ্যে বৈশা গেছে, মোরাকাবার হালতের মধ্যে তো মানুষ ওনার নির্ধারিত হালতের মধ্যে থাকেন না, আল্লাহর সঙ্গে বিলীন হয়ে যায়। এমন কিছু বান্দা বান্দিরা আছে রে বাবা, যারা আল্লাহর সঙ্গে বিলীন হয়ে যায় তাদেরকেই বলা হয় ফানা ফিল্লার জগতের আল্লাহর ওলি। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আল্লাহু আকবার। বন্ডরা করুক যত বন্ডামি, শত্রুরা করুক যত দুশ্মনী, বল বন্ডরা করুক যত বন্ডামি, শত্রুরা করুক যত দুশ্মনী, তুমি গাউসুল আজম লাসানি, তুমি গাউসুল আজম লাসানি, হে আব্দুল কাদের জিলানী, হে আব্দুল কাদের জিলানী, বল বন্ডরা করুক যত বন্ডামি, শত্রুরা করুক যত দুশ্মনী, তুমি গাউসুল আজম লাসানি, তুমি গাউসুল, বলেন হে আব্দুল কাদের জিলানী, হে আব্দুল কাদের জিলানী, তাজে গাউসিয়াত তোমার মাথায় পড়িয়ে দিয়েছেন নবী মুস্তাফা, তাজে গাউসিয়াত তোমার মাথায় পড়িয়ে দিয়েছেন নবী মুস্তাফা, তাজে গাউসিয়াত তোমার মাথায় পড়িয়ে দিয়েছেন নবী মুস্তাফা, রাসূলের দেয়া সেই ক্ষমতায়, বলো রাসূলের দেয়া, আয় ওলি কুলের তুমি শিরোমণি, হে আব্দুল কাদের নি, বলো হে আব্দুল কাদের জিলানী। একটা জবান বন্ধ রাখবেন না, মোহাম্মতের আওয়াজে সবাই বলেন না সুবহানাল্লাহ।
গভীর মনোযোগ বন্ধু ও মুরব্বী বাবাজিরা গো, বারবার এই ঘটনাগুলো কেন বলা হয়, বারবার এই ঘটনাগুলো কেন রিপ্লাই করা হয়, বারবার কেন পুনরায় আবৃত্তি করা হয় আবু সালেহ মুসা জঙ্গির ঘটনা? এই কথাগুলো তাই অনেক কিছু শিক্ষণীয় বিষয় আছে যেগুলো আমাদের বর্তমান জীবনে, ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, অর্থনৈতিক জীবনের মধ্যে প্রয়োজন আছে। আবু সালেহ মুসা জঙ্গি মুরাকাবার মধ্যে বৈশা রয়েছে রে বাবা। মুরাকাবা করতে 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 আল্লাহর দেনে তো উনি বিলীন হয়ে গেছে। এই জন্য দেখা যায় মুরাকাবা যখন সম্পন্ন করছে, ওনার পেটের মধ্যে যে ওনার ক্ষুধা লাগা গেছে তখন উনি বুঝতে পারলেন, কিন্তু মুরাকাবার হালতে উনি পেটের মধ্যে যে ক্ষুধা লাগছে এই কথাটা উনি বুঝতে পারেন নাই। কিন্তু মুরাকাবা যখন সমাপ্ত করছে এরপরে উনি বুঝতে পারলেন অনেকটা ক্ষুধা লাগা গেছে, প্রচন্ড ক্ষুধা লাগা গেছে। ওই যে নদীর পার দিয়া, নদীর পারের মধ্যে বসে উনি মুরাকাবা করতেছে, উনি নদীর দিকে তাকাইয়া ওনার চোখটা পড়লো, নদীর পানির মধ্যে ওনার চোখটা পড়ার সঙ্গে সঙ্গে দেখতে পায় ওই নদীর পানি দিয়া একটা আপেল ফল বাইসা বাইসা ওই নদী দিয়া যাইতেছে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? গাউসে পাকের আব্বা আবু সালেহ মুসা জঙ্গি এই ফলটার হাতের মধ্যে লইয়া উনি এই যত্ন সহকারে পেটের ভিতরে তো প্রচন্ড ক্ষুধা লাগা গেছে, এই আপেলটার সুন্দর কইরা উনি খেয়ে ফেললেন। খেয়ে ফেলার পর ওনার মাথার মধ্যে চলে আসলো, আমি যেই ফলটা খাইলাম এই ফলটা কার বাগানের ফল, আমি যেই ফলটা খাইলাম এই ফলের তো নিশ্চয়ই একটা মালিক আছে। দুনিয়ার হাকিকতে মালিক তো হইল আমার আল্লাহ, কিন্তু এই গাছের তো একটা মালিক আছে। এই মুহূর্তের মধ্যে আমি মালিকের কাছে মাফ চাইতে হবে, কারণ হকটা হইল দুই প্রকার। এক প্রকার হক হইল হকুল্লাহ, আর এক প্রকার হক হইল হকুল ইবাদ। জোরে কোনটি কিনা বেঠে? এক প্রকার হক হইল হকুল্লাহ, আল্লাহর হক, নামাজ আল্লাহর হক, রোজা আল্লাহর হক, যাকাত আল্লাহর হক, হজ আল্লাহর হক, যাবতীয় যত ইবাদত বন্দেগী আছে সবগুলোই হইল আমার আল্লাহর হক। কথা বলুন ঠিক না বেঠিক? এ মাধবপুরের সুন্নি মুসলমান, তুমি আমরা যদি নামাজ না পড়ি, আল্লাহর যদি দয়া লাইগা যায়, আল্লাহর যদি মায়া লাইগা যায়, ওই বিচার দিবসে আল্লাহর যদি মায়া লাইগা যায়, আল্লাহর যদি মহব্বত লাইগা যায়, বান্দা তোরে আমি 60 বছরের জীবন দিছিলাম, নবীর মহব্বত রাখছস, ওলি আল্লাহর মহব্বত রাখছস, কিন্তু নামাজ পড়স নাই, তোর জীবনের সমস্ত গুনাহ আমি মাফ কইরা দিলাম। আল্লাহর হক বান্দা আদায় করে নাই, আল্লাহর যদি মায়া লাইগা যায় আমার আল্লাহ দয়া কইরা জান্নাতে পৌঁছায়া দিতে পারি, কিন্তু বান্দার হক নষ্ট করলে আমার আল্লাহ কোনোদিন তোমারে আমারে মাফ দিবে না। কথা বলুন ঠিক না বেঠিক? সবাই বলো ঠিক কিনা? আমরা বান্দার সাথে হক আদান প্রদান আছে, লেনদেন আসেনি? কথা কোনটা কেন? টাকা পয়সার লেনদেন আসেনি? টাকা পয়সার লেনদেন আসেনি? আরো কত ধরনের লেনদেন আছে, জমি জমার লেনদেন আছে। দেখা যায় এ হইছে এই জমির মালিক, পাশের জমিটা দেখা যায় জোরে জবরদস্তি কইরা যেভাবে হোক দলিল এর নামে কইরা লাই, এরকমও কিছু বাটপার সিটার বর্তমান সমাজে আছে কিনা না? এই সুরা, তুই কার সম্পদ মারছস? ভাইয়ের সম্পদ মারে, বইনের সম্পদ মারে, আছে কিনা নাই? আরো জবান করলে বলেন আছে কিনা নাই? এরপরে দুগাল বাকি হয় 5,000, 10,000, 20,000, 50,000। আরেকজনের কাছে যদি 1 লক্ষ টাকা আমানত দেয়, দোস্ত তোর কাছ থেকে আমি 15 দিন পরে টেহারা নিম আমার দিয়া দিস, সাক্ষী লাগে নাই, লেখনি লাগে নাই, কারণ কারোর সঙ্গে দলিল করে নাই, সাক্ষী নাই। ও দেখা যায় বন্ধুর কাছে 15 দিন পরে টাকা চাইছে, তখন দেখা যায় কি আমার কোন দিন টেহা দিচ্ছে। এইরকমও কিছু বাটপার সিটার আসেনি? আমরা জীবন আমরা অনেক দেখছি। এটাকে বলা হয় হকুল ইবাদ, বান্দার হক। আল্লাহ বলেন বান্দা আমি সব মাফ করতে পারো, আমি আল্লাহর হক নষ্ট করছো, কিন্তু বান্দার সঙ্গে তোমার লেনদেন ছিল, তুমি সম্পন্ন করো নাই, মাফ চাও নাই, আমি আল্লাহ তোমাকে মাফ দিব না। কথা বলুন ঠিক না বেটে? গভীর মনোযোগ যুবক ভাইয়েরা, গাউসে পাকের আব্বার কাছ থেকে শিক্ষা নেন।
আমার গাউসে পাক বড় পীরের আব্বাজান আবু সালেহ মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি ফলটা খাইছে, খাওয়ার পরে যেই দিক থেকে পানি গড়ায় গড়ায় আসতেছে ওই দিক দিয়ে গাউসে পাকের আব্বাজান হাইটা হাইটা যাইতেছে। কিছু সামনের দিকে অগ্রসর হওয়ার পর গাউসে পাকের আব্বাজান তাকায়া তাকায়া দেখে কি ওই জায়গার মধ্যে দেখা যায় একটা আপেল ফলের গাছ। ওই গাছের ডালগুলো নদীর মধ্যে জুইকা রয়েছে। বুঝতে পারলেন এটাই হলো সেই গাছের ফল। এবার বাড়ির মধ্যে গেছে, যাওয়ার পর গিয়া দেখে রে বাবা ওই বাড়ির মধ্যে আব্দুল্লাহ সাউমি একজন মুরব্বী। ডাক যখন মারছে আব্দুল্লাহ সাউমি মুরব্বী মানুষ বের হয়েছে। ডাইকা বলেন বাজান, ও প্রাণের বাজান, এই গাছটার মালিককে জানতে চাই। কই গাছটার মালিক হইলাম আমি। কই আপনি যদি মালিক হয়ে থাকেন তাহলে আপনার গাছের ফল নদীর মধ্যে পড়ছে, আমি তো একটা আপেল ফল কায়া ফালাইলাম, আমি তো আপনার না কইয়া এই ফলটা কায়া ফালাইছি। এখন বোঝা গেল আপনার সঙ্গে আমার একটা লেনদেন হয়ে গেছে। এখন যদি আপনি মাফ না দেন আসরের ময়দানে আমার আল্লাহ মাফ দিবে না। এটার কারণে ওলি আল্লাহর ছোট ছোট গুনারে অনেক বড় গুনাহ মনে কইরা থাকে। হে আমার আশিকিন জাকিরিন মুহিবিন মুরব্বি বাবা জিরারি, ও যুবক ভাই, এবার গাউসে পাকের আব্বাজান আবু সালেহ মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি কয় আমারে আপনি মাফ কইরা দিন না। এখন আব্দুল্লাহ সাউমি কয় মনে মনে কয় হাই রে, জীবনে আল্লাহর কত বান্দায় আমি দেখিলাম, কিন্তু এইরকম বান্দা আমার জীবনে কোনোদিন ধরা পড়েন নাই। একজন অলি চিনে আর একজন অলিকে, একটা সুর চিনে আর একটা সুরারে, একটা বাটপারে চিনে আর একটা বাটপার রে, একটা সুদকুর চিনে আর একটা সুদকুর রে, একটা গুসকুর চিনে আর একটা গুসকুর রে, একজন আলেম চিনে আর একজন আলেম রে, ওই ওলি আল্লাহর চিনে ওলি আল্লাহ রে। আব্দুল্লাহ সাউমি কই এই মানুষটারে আমার হাত তাইকা ছাড়া যাবে না। এইটা তো দুনিয়ার কোনো সাধারণ ব্যক্তি নয়, আমি এই স্বর্ণ হীরা মণি মুক্তাকে হাতছাড়া করতে পারবো না। হ্যাঁ যুবক ভাই, ডাইকা বলতেছেন তোমার নাম কি রে বাবা? কই আমার নাম হইল আবু সালেহ মুসা জঙ্গি। এবার ডাইকা বলে আবু সালেহ, ও আবু সালেহ, তুমি যখন চলে আসছো আমি তো তোমার ঘটনা যাই না পালাইছি। এখন যদি মাফ না দিই তোমার কি অবস্থা হইবে? কই হাসরের ময়দানে আল্লাহর কাছে আমি গ্রেফতার হয়ে যাব, আল্লাহ আমারে মাফ দিবেন না। কয় মাফ চাইয়া এনে তুমি যাইতা? কই ঠিক আছে আপনি আমারে মাফ কইরা দিন। কয় না এমনিতে মাফ করা যাবে না। কই কেন মাফ করবেন না? কয় আমি যদি মাফ না দিই যেহেতু আপনাকে মাফ করা হবে না, আমি চাইবো আমার বাড়ির মধ্যে আপনি 12টা বছর পর্যন্ত অবস্থান করেন, এরপরে আপনি চইলা যাইবেন। জোরে বলুন আল্লাহু আকবার। আমরা দেশের কেউ যদি এরকম কইতো, আমরা দেশের ফুলাফান কার কত গাছের আম খাইছে চুরি কইরা, কত গাছের ফেফে খাইছে চুরি কইরা, কত গাছের নারকেল খাইছে চুরি কইরা, এরকম আসেনি? মনে নাই মনে আপনারা ঘুমাই রয়েছেন নাকি? তা এরকম আসেনিও? কত বেড়ার সম্পদ নিজের নামে দলিল করছে, কত বেড়ার কত কিছু কারবার উল্টা ফল্টা করছে, ইডার কোনো মনে করেন ইয়ত্তা নাই। কথা কোন ঠিক না বেটি? তো দেখা যায় গাউসে পাকের আব্বা আবু সালেহ মুসা জঙ্গি, সূচনাটা আমি বলতেছি, উনি কিন্তু এখনো বিয়ে করে নাই, এখন কিন্তু শুরু হইব। আর যেই মা যেই বাবা থাইকা গাউসে পাক আব্দুল কাদের জিলানী দুনিয়াতে আসছে, উনি কেন বড় ওলি আল্লাহ হইতো না? কথা কন না কেন ঠিক না বেটি? কোনা মাফ না দিলে তো যাইতে পারতেন না। 12 বছর তখন লাগবো, 12 বছর কহ আনলে বাদ দে তোর আফেল আর সাফেল, তো যখন আমার মাফ না দিস তো গোষ্ঠী গিলাই ভাইতে গেল কথা কন। কিন্তু ওলি আল্লাহরা কিন্তু মারাত্মক নরম মনে মানুষ। 12টা বছর পর্যন্ত অনেকে কয় 12 বছর গোলামি করছে। এই কে গোলামি করছে রে? এবারটা খেতে ঘাস কাটছে, গরুর ঘাস না গুড়ার ঘাস কাটছে? মা আওয়াজ দিতেন আপনারা? গুড়ার ঘাস কাটে নাই, গরুর ঘাস কাটে নাই, বাড়িতে কাম কাজ করছে না। ওনাকে এলমে তাসাউফের সবক দিয়া 12টা বছর পর্যন্ত বেলায়েতের শিক্ষায় শিক্ষিত করে দিয়েছিল। আল্লাহু আকবার। উনি তো এমনই
একজন আল্লাহর ওলি। এরপরে আরো কিছু ওলিদের দফতর শুধু বাড়ায়, শুধু বাড়ায়, শুধু বাড়ায়। ওলিদের দফতর বাড়াইতে গেলে ওলি আল্লাহর কাছে যাইতে হবে, ওলি আল্লাহ হইতে গেলে ওলি আল্লাহ কাছে যাইতে হবে। আল্লাহ আল্লাহ কোরআনে বলেছেন সিবগাতাল্লাহি ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা, তোমরা আল্লাহর রঙে রঙিন হয়ে যাও। আল্লাহ এখানে বলেছেন তোমরা আল্লাহর রঙে রঙিন হয়ে যাও। আল্লাহর রঙে যদি রঙিন আমি আপনি আমরা হইতে চাই, ওলি আল্লাহর কাছে যাওয়া ছাড়া আর কোনো সুযোগ নাই। কথা কোন ঠিক না বেটিং? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ কই ইমানদার ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, এবং আমি রব্বুল আলামিনের বন্ধু যারা হয়ে গেছে তাদের সঙ্গী তোমরা হয়ে যাও। এটা কার কথা? জায়গা মতো কিন্তু ফিরে গেছে গা, ওলি আল্লাহর কাছে গিয়ে কিন্তু ফিরে গেছে গা। আবু সালেহ মুসা যেই কোনো ভাবে ফিরে গেছে গা ওলি আল্লাহর কাছে। কবির কষ্ট হইতেছে আপনাদের? মহব্বতে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি। যারা রাস্তাঘাটে দাঁড়িয়ে রয়েছেন ভিতরে বসে গেলে পরিবেশ সুন্দর হইব, সবাই বসে যান। ওয়ালা আলে মুহাম্মাদ ওয়ালা বন্ধু নাই রে, বান্ধব নাই রে, যেই জাগা বন্ধু নাই রে, বান্ধব নাই রে, যেই জাগায় সেই জাগার বন্ধু নবীজি মুস্তাফা। আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলে সাইয়্যিদিনা। গভীর মনোযোগ যুবক, এ মাধবপুরের মানুষ, এবার আব্দুল্লাহ সাওমি রহমাতুল্লাহ অনেকে দইরা রাখছে, 12 বছর পর্যন্ত বেলায়েতের শিক্ষায় শিক্ষিত কইরা দিছে। 12 বছর শেষ হয়ে গেল। গাউসে পাকের আব্বা আবু সালেহ মুসা জঙ্গি কই, হুজুর আমি তো 12টা বছর কাটাইয়া দিলাম, এখন আমাকে বিদায় দিয়ে দিন, আপনার শর্তে আমি রাজি হইয়া রয়ে গেছি। এবার ডাইকা বলেন, হ্যাঁ ঠিক আছে, 12 বছর পূর্ণ করছো। এই আবু সালেহ মুসা জঙ্গি, এখনো যদি আমি তোমার স্বেচ্ছায় বিদায় না দিই তাহলে কি আল্লাহ তোমারে মাফ করবে নি? উনি ডাইকা বলেন, না না, কেমন একটা ফাঁদের মধ্যে আটকিয়ে ফেলছে রে বাবা। বন্ধুরে আমার, ও যুবকের দল, এই মুহূর্তের মধ্যে ডাইকা বলে, আবু সালেহ আমার আরেকটা শর্ত তোমাকে পালন করতে হবে। কি শর্ত পালন করতে হবে? ওই আমার ঘরের মধ্যে একটা মেয়ে আছে, দুনিয়ার কেউ তা জানে না, আমার ঘরের মধ্যে একটা মেয়ে আছে। ওই মেয়েটা জীবনে কোনোদিন হাঁটতে পারে না। আমার মেয়ের 2টা পা একেবারে মনে করেন অবস্থা খারাপ। আমার মেয়ে 2টা চোখ দিয়ে দেখে না। আমার মেয়েটা 2টা কর্ণ দিয়া কোনো কিছুই শুনে না গো। এই মেয়েটাকে তুমি বিবাহ করতে হইবে, তাহলে তোমার আমি মাফ কইরা দিব। এই মুহূর্তের মধ্যে আমাদের ছেলেদেরকে যদি এরকম একটা তত্ত্ব দেওয়া হইতো, এরা তো আগে তাইকাই ফালাইয়া যাইতো। কিন্তু আবু সালেহ মুসা জঙ্গি কয়, আমারে যদি আমার আল্লাহ মাফ না করে তাহলে হাসরের ময়দানে আমাকে আল্লাহ জাহান্নামের আগুনে জ্বালাইবি। প্রয়োজনে আমি কানা লেংরা লুলা মেয়েটারে বিবাহ করব। এ মাধবপুরের মানুষ, এই মুহূর্তের মধ্যে আবু সালেহ মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি রাজি আছি। এবার কাজী ডাকছে, বিবাহের কাজ সম্পন্ন করাইয়া দিছি। বিবাহের কাজ যখন সম্পন্ন হইয়া গেছে,
আব্দুল্লাহ সাউমি কয় তুমি তোমার বাসর ঘরের মধ্যে যাও। এবার গাউসে পাকের আব্বাজান আবু সালেহ মুসা জঙ্গি উনার বাসর ঘরের মধ্যে যাইতেছে। যায়া গজকন ঢুকছে রে বাবা, ঘরের মধ্যে গিয়ে তাকায়া তাকায়া দেখি আকাশের সূর্যটা যেন উনার ঘরের মধ্যে উদ্দীপ্ত একটা সূর্যের মতো আলোকিত হইয়া রয়েছে। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আল্লাহু আকবার। ওই আমি সুখে দুঃখী আমি তোমার মুখ দেখিয়া শান্তি পাই আমার। কষ্ট হইতেছে আপনাদের? কষ্ট হইতেছে? চলবনি ওলি আল্লাহ শান্ত। আমার কিন্তু আলোচনা আরেকদিকে যাবো, কষ্ট হইব আপনাদের। ওই আমি সুখে দুঃখী আমি তোমার মুখ দেখিয়া শান্তি পাই আমার। কেহ নাই মিরানশা তুমি বিনে, শাহজালাল বাবা তুমি বিনে, এই সংসারের বান্ধব আমার কেহ নাই। হায় হায় বুঝতে গিয়া আল্লাহ নবী সামনে পাইলাম দয়ালের ছবি গো। বুঝতে গিয়া আল্লাহ নবী সামনে পাইলাম দয়ালের ছবি গো। ওই আমার যাহাই আছে সবই দিলাম আজিজির বলতে কিছুই নাই আমার, কেহ নাই। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? গভীর মনোযোগ বন্ধুরে, ও যুবক ভাই, আব্দুল্লাহ সাউমি ডাইকা বলে ঘরের ভিতরে যাও। হযরতে গাউসুল আজম বড় পীর আব্দুল কাদের জিলানী আব্বাজান আবু সালেহ মুসা জঙ্গি যেই মাত্র ঘরের ভিতরে ঢুকছে, দেখতেছে পূর্ণিমার চাঁদের মতো একটা মেয়ে বৈশা রয়েছে। যেই মাত্র গাউসে পাক পাড়া দিছি, গাউসে পাকের আব্বাজান ঘরের ভিতরে পাড়া দিছে রে বাবা। এই মুহূর্তের মধ্যে মেয়েটা এভাবে দাঁড়াইয়া গেছে, বোঝা গেল তার দুইটা ঠ্যাং ওই বালা নাকি লুলা, বালা না লুলা, দুইটা ঠ্যাং বালম গাউসে পাকের কাছে আসতেছে। তাকায়া তাকায়া দেখি উনার দুইটা চোখ একেবারে অটোমেটিক সুন্দর, খুব সুন্দর। জবান দিয়ে কথা বলতেছে না, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সালাম দিতেছে। এ আমার মুরব্বি বাবা জিরাহারি, ও যুবকের দল। এই মুহূর্তের মধ্যে গাউসে পাকের আব্বাজান আবু সালেহ মুসা জঙ্গি কয় কইছিল কি আর দেখলাম কি, কইছিল কি আর দেখলাম কি। রবিউল সানির মাস, এই জন্য গাউসে পাকের আলোচনাটাই আপনার আমার জানার জন্য দরকার আছে। এই মুহূর্তের মধ্যে কইছিল কি আর দেখলাম কি। আস্তে কইরা গর্তাইকা বের হইয়া যাইতেছি, পিছনের দিক দিয়া যখন দরজা দিয়া বের হইয়া গেছে, পিছনের দিক দিয়ে আব্দুল্লাহ সাউমি দাঁড়াইয়া রইছে। এইভাবে দাঁড়াইয়া কয় জামাই কই যাইন, ও জামাই কই যাইন, কইছিলেন কি আর দেখলাম কি, আমার তো শর্তের সাথে কি মিল নাই। আর আন্ডার ফুল আমার কইলে সারছি, জিজ্ঞামিনার দরকার নাই, ইলো হিলা কথা কোনা কেন, কথা কি আমার কথা কি বুঝতেছেন? বাদ দে, হয়েছিল এই লাল লুলা, এরপরে খালা, এরপরে খানে দিয়া উনে না, চোখ দিয়া দেখে না, দুই চোখ গুলো একেবারে নাই, অন্ধ থাক দে। এখন তো সব ঠিক আছে, উনি তো বাইরে শর্তের সাথে যেহেতু মিলতেছে না, উনি পিছনের দিক দিয়ে বের হয়ে যাচ্ছে। এই মুহূর্তে আব্দুল্লাহ সাউমি কয় কই যান জামাই, কই মিলছে না তো, কই যে কথা বলছিলেন কথার সাথে কাজের মিল নাই, আমাকে কোন পরীক্ষার মধ্যে ফেলছেন আমি জানতে চাই। আল্লাহু আকবার। ওই শোনেন, যেটা দেখছি নিলই বলে কেমনে বুঝায় কর, আমি আমার মেয়েটাকে কালো বলছি এই জন্য এই সমাজের মানুষ সবাই জানে আমার মেয়ে একেবারে কালা, এই জন্য জীবনে কোনো দেখতেও আসে নাই। আমি আমার মেয়েকে আমি বলছি একেবারে দুই কান দিয়ে কোনো কিছু শুনে না, এই জন্য কারণ আমার মেয়েটা জীবনে কোনোদিন বেগানা পুরুষের আওয়াজ শুনে নাই। আমার মেয়েকে আমি বলেছি বুবা, এই জন্য আমার মেয়েটা জীবনে কোনোদিন কোনো পরপুরুষের সঙ্গে কথাবার্তা বলে নাই। হ্যাঁ আবু সালেহ মুসা জঙ্গি, আজকে তুমি 12টা বছর
দেখছো, জীবনে কোনোদিন টার পাইছো? 12 বছরের ভিতরে আমার বাড়িতে একটা মেয়ে আছে যুবতী, কোন টারও পাইছি না। কয় বা এ ইলুই আমার মেয়ে 18 পারা কোরআনের হাফেজা। কই ইলুই আপনার ওয়াইফ, এখন আপনি তাড়াতাড়ি কাজ করেন, ওনার সাথে মিলিত হয়ে যান। আজকে এই পরীক্ষার মধ্যে আপনি পাশ করছেন। আবু সালেহ মুসা জঙ্গি শুকরিয়া আদায় কইরা মনে করেন গড়ের মধ্যে গেছে। এই স্বামী এবং স্ত্রীর মিলনের ফলে গাউসে পাকের শুভ জন্ম হবে। সুবহানাল্লাহ, বাড়িতে কইেন আর জবান করুন আল্লাহু আকবার। গভীর মনোযোগ যুবক ভাইরা, স্বামী ছিল ভালো, স্ত্রী ছিল ভালো। ফ্যাক্টরি যদি ভালো হয় মাল আসবে ভালো, ফ্যাক্টরি যদি মন্দ হয় মাল আসবে মন্দ। এবার আবু সালেহ মুসা জঙ্গি হলো আল্লাহর রানী, উম্মুল খায়ের ফাতেমা হইল 18 পারা কোরআনের হাফেজা। কেন আমি বলছি, আমার গাউসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানীকে আমার আল্লাহ বেলায়েতে আতাইয়ের মর্যাদা দান করছে। ওলি আল্লাহ 3টা পদ্ধতিতে হয়, একটা হইল বেলায়েতে আতাই, আল্লাহ প্রদত্ত বেলায়েত, আরেকটা হইল বেলায়েতে ফয়েজি, ফয়েজের মাধ্যমে ওলি আল্লাহ, আরেকটা হইল বেলায়েতে কাসাবি, সাধনার বলে হইল ওলি আল্লাহ। গাউসে পাক ছিল বেলায়েতে আতাই, মাদার জাত ওলি আল্লাহ আমার গাউসুল আজম বড় পীর আব্দুল কাদের জিলানীর হুজুর মাদার জাত ওলি আল্লাহ কেমনি। গাউসে পাককে যখন পেটের মধ্যে মা পেটের মধ্যে রাখছে, ও আমার মুরব্বি বাবা জিরাহারি, এইটাই হলো ওলি আল্লাহর কেরামত। আমার গাউসে পাকের আম্মার পেটের ভিতরে গাউসে পাক মা তো জানে পেটের ভিতরে আমার একটা সন্তান আছে, কিন্তু এত নিয়ামতপূর্ণ সন্তান দুনিয়াতে আসবে উনি জানেন না। ওই গাউসে পাকের আম্মা জান অনেক সুন্দরী মেয়ে ছিল, এই জন্যই দেখা যায় একটা বন্ড ফকির উনার চরিত্রের মধ্যে কলঙ্কের দাগ দেওয়ার জন্য গাউসে পাক যখন মায়ের পেটের ভিতরে ছিল উনার চরিত্রের মধ্যে কলঙ্কের লেফন দেওয়ার জন্য এই মানুষটা ফকির সাইজা গাউসে পাকের আম্মার প্রতি লোভ জায়গা গেছে। কারণ গাউসে পাকের আম্মা অনেক সুন্দরী রূপসী, এলাকার মধ্যে একটা শান শৌকত আছে ওনার, অনেক সুন্দরী রূপসী, মানুষের কাছ থেকে শুনছে, এই জন্য বন্ডামি করার জন্য ভিক্ষুক সাইজা ঘরের ভিতরে ঢুকছে রে বাবা। গিয়া ডাইকা বলে, মাগু আজকে 3 দিন পর্যন্ত আমি দুনিয়ার কোনো খাবার খাই নাই, আমাকে একটু খাবারের ব্যবস্থা কইরা দিন এবং আমাকে কিছু দান খায়রাত করেন, যেন আমি আমাকে একটু দান খায়রাত করেন। এবার গাউসে পাকের আম্মা পর্দার ভিতরে তাইকা মায়া লাইগা গেছে রে বাবা, উনি গেছে খাবার নিয়ে আসার জন্য, আর ওই দিক দিয়া বন্ড ফকির গাউসে পাকের আম্মার কাছে যাওয়া শুরু কইরা দিছি। ওই মুহূর্তের মধ্যে দেখা যায় আমার গাউসে পাক পেটের ভিতর তাইকা বাঘ রূপ ধারণ কইরা রে বাবা ওই বন্ড ফকিরটার গার মটকায়া ভাঙ্গা ফালাইছে। তাহলে বোঝা গেল মায়ের পেটের ভিতরে তাইকা গাউসে পাক এত বড় কেরামতি দেখাইছে। ওলি আল্লাহদের কেরামত সত্য না মিথ্যা? হাত তুলে বলুন সত্য না মিথ্যা? 2 হাত তুলে দেখান। আল্লাহু আকবার। মুরিদ কাদি দূর দেশে অগ জিলানি, মুরিদ কাদি বাংলাদেশে অগ জিলানি, দিও মোরে ভালোবাসার নজর কানি জিলানি, দিও মোরে ভালোবাসার নজর কানি। বলো না মুরিদ কাদি দূর দেশে অগ জিলানি, মুরিদ কাদি দূর দেশে দিও মোরে ভালোবাসা নজর কানি জিলানি, দিও মোরে ভালো। জন্ম তোমার জিলানিতে তরিকায়ে কাদরি জিলানি, জন্ম তোমার জিলানিতে তরিকায়ে কাদরি, তোমার কাছে যেতে চাই দাও সহযোগ কানি, দিও মোরে ভালোবাসা নজর কানি জিলানি, দিও মোরে ভালো।
মুরিদ কাদি দূর দেশে অগজিলানি দিও মোরে ভালোবাসার বাগের ফেরে বাংলাদেশে আমারও বাড়ি ঝিলানি বাগের ফেরে অনেক দূরে আজিজির বাড়ি তোমার কাছে যেতে চাই তাও সুযোগ কানি দিও মোরে ভালোবাসার নজর কানি ঝিলানি দিও মুরিদ কাদি দূর দেশে অগজিলানি দিও মোরে গারমট কয়া বাংছে কেডা কাউসে পা জি 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 জানি গারমট কয়া বাংছে ফারেনি মার ফেডের ভিতর থেকে বাংছে এটাই হয় মাদার জাত ওলি আল্লাহর কেরামতি হাত তুলে বলো ঠিক কি না এখন যারা ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলছো সাবধান মাজার যারা ভাঙতেছো সাবধান আরেকটা মাজার যদি মাধবপুর নাসিরনগর এবং বিজয়নগর এই আমাদের এই হবিগঞ্জ জেলাতে মাধবপুরের ভিতরে যদি একটা মাজারকে আক্রমণ করা হয় একটা বেয়াদবের গুস্তাখি রাসূলদের আমরা অস্তিত্ব রাখবো না বিলীন করে দেব ইনশাআল্লাহ উত্তরে বলুন ঠিক কি না গর্জে উঠুক আরেকবার গর্জে উঠুক আরেকবার আচ্ছা মাইক ঠিক আছে একটু সাউন্ড বাড়াই দেন মাইক ঠিক আছে আল্লাহু আকবার কথা কি ক্লিয়ার নাকি ভেজাল আছে আমাদেরকে বলা হয় তাইরি ভাই প্রায় সময় কয় আমাদেরকে ট্যাগ লাগায় কি আমাদেরকে ট্যাগ লাগায় আমরা মাজার পূজারি মাজার পূজা আমরা করি না মাজার পূজা আমরা করি না আল্লাহ কয় সারাটা জীবন যখন তোরা ওদেরকে মাজার পূজারি বলে সম্বোধন করেছে যেই কালের মধ্যে তারা পূজা করে ওই জায়গার মধ্যে তোদেরকে পূজা করাইয়া প্রমাণ করে দিব তোরা হলে দুর্গা পূজারি কথা কোন ঠিক কি না দুর্গা পূজা করছে না কেডা আডা এডি কেডা বাতিজার ফুতাইতে আসেনি নমুনা কি বালা নমুনা তো ভালো টুফি আছে ফাগরি আছে পাঞ্জাবি আছে ডিলা আছে মেসুয়াক আছে গিয়াছে এরা দুর্গা পূজার মধ্যে গিয়া অংশগ্রহণ করেছে রোজা আর পূজার মধ্যে কোনো পার্থক্য নাই মুসলমানই পালন করে রোজা আপনারা পালন করেন কি পূজা রোজা আর পূজার মধ্যে কোনো পার্থক্য নাই যা খবরের মধ্যে বাপ ডাহাইব কথা কোন ঠিক না বেটি এ যুবক ভাইরা আমি বলতে চাই অতীতে আপনারা দেখেছেন আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের কোন ব্যক্তি জীবনে কোনোদিন আমরা দুর্গা পূজার মধ্যে যাই নাই অংশগ্রহণ করি নাই তাদেরকে শুভেচ্ছা বিনিময় করি নাই কারণ এরা যখন আমাদের লাইলাতুল কদরের মধ্যে শুভেচ্ছা বিনিময় করতে আসে না আমরা প্রয়োজন নাই এরা যখন আমাদের ঈদের মধ্যে আসে না ঈদের ঈদগাহের মধ্যে আসে না তারা যেমন আমাদের ঈদের মধ্যে আইসা ডিস্টার্ব করে না আমাদেরকে কদরের দিন আইসা ডিস্টার্ব করে না ঈদুল আজহার মধ্যে আইসা ডিস্টার্ব করে না আমরাও তাদেরকে গিয়া পূজার মন্দিরে গিয়া ডিস্টার্ব করার কোনো প্রয়োজন নাই এদেরকে তো তোমরা গিয়ে শুভেচ্ছা বিনিময় করো না এদের জন্য তাদেরকে ডিস্টার্ব করা হয় যদি মন্দিরে যাওয়া হয় তুই টুপি পরে গেছিস কেমনে তো শরম নাই বেহায়া নির্লজ্জ ফার্ম দেশ বলে আপনার সাথে আমি আছি ফার্ম ওই গিয়া আমি তো আছি ওই আপনারা লাগে জীবনটা দিয়ালাম আপনারা শুধু একটা জিনিস দিবেন কিতা বুড়ের লাগে ইমান বেচালাইছে এটা তো আমরা ১৫০০ বছর ধরেই দেখতাছি ইবনে ওয়াহাব নসরি সম্পর্কে আল্লাহর হাবিব আজ থেকে ১৫০০ বছর আগে আমার নবী রাহমাতাল লিল আলামিন ঘোষণা দিয়েছিলেন কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতান ওয়াহিদা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আমি নবীর উম্মতের মধ্যে ৩৩টা গ্রুপ হবে একটা গ্রুপ হবে জান্নাতি ও নবী কারা আমার নবী বলছিলেন মা আনা আলাইহি ওয়া আসহাবি আমি নবী এবং আমি নবীর সাহাবায়ে কেরামের উপর যারা প্রতিষ্ঠিত এরাই হলো আহলে সুন্নাত ওয়াল জামাত
এরাই হবে নাজি দল, এরাই হবে নাজি দল, এরাই হবে নাজি দল। আর ওই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়ামান দেশের মধ্যে বৈশা বৈশা দোয়া করছিলেন, আল্লাহুম্মা বারিক লানা ফি ইয়ামানিনা, আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা, ক্বালু ইয়া রাসূলুল্লাহি ওয়া ফি নাসদিনা। তো আমার নবী ওভারটেক করে বলতেছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি ইয়ামানিনা, আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা, ক্বালু ইয়া রাসূলুল্লাহি ওয়া ফি নাসদিনা। তৃতীয়বারও আমার নবী বলতেছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি ইয়ামানিনা, আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা। সাহাবায়ে কেরাম ডাইকা বলে, ইয়া রাসূলুল্লাহ, তিনবার বলছি যেই দেশের মধ্যে বসছেন আপনি ওই দেশের জন্য দোয়া করেন না। আমার নবী ডাইকা বলে, শাম দেশের জন্য দোয়া করছি, ইয়ামান দেশের জন্য দোয়া করছি, নজদের জন্য দোয়া করি নাই। কেন? কই নজদের মধ্যে বের হবে ইবনে ওহাব নজদি, আমার নবী তাকে শয়তানের শিং বলেছে। এটা কি নতুন হাদিস না পুরানো? এটা কি সহিহ হাদিস না জাল হাদিস? এই ইবনে ওহাব নজদি কি করছে? আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনের সাহাবায়ে কেরাম, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ওনার মাজারের মধ্যে গম্বুজ দিছিল নি? মা ওনাদের মাজারের মধ্যে গম্বুজ ছিল কি ছিল না? গম্বুজ ছিল। ওই গম্বুজগুলো ইবনে ওহাব নজদির আমলে বাইঙ্গা সুরমার করে দিছে। এই কথা শুনে আমার কথা কি বুঝতেছেন আমার? এই গম্বুজগুলো ইবনে ওহাব নজদি, ওই আব্দুল্লাহ ইবনে ওহাব নজদি, ওই ইবনে ওহাব নজদির আমলে গম্বুজগুলো বাইঙ্গা দিছে। অর্থাৎ মাজারের গম্বুজ বাইঙ্গা সৌদি আরব তো মাজার নাই, সব মাজার দি বাংলাদেশ। এরা বাংছে মানে এরার উত্তরসূরি, এরা আব্বা, এরা গীতা ইবনে ওহাব নজদি সে এরার গুরুটা হুর, এরার আব্বা। এরার আব্বা আগে বাংছে সৌদি আরব, আর এরার ফুতাইনতে বাংতাছে এখন বাংলাদেশে। মাজার এই পর্যন্ত 90টা বাঙ্গা হয়েছে, এই পর্যন্ত 90টা মাজার বাঙ্গা হয়েছে। শুধু 90টা মাজার ব্যঙ্গে কান্ত হয় নাই, হাইকোর্টের সামনে যে আল্লাহর ওলি শরীফুদ্দীন চিশতি রহমাতুল্লাহ নাম না, ওনার মাজারকে ব্যঙ্গে ফেলার ষড়যন্ত্র করতেছে। কই মাজার ভাঙ্গা তুইলা নিয়ে আসে এখানে মসজিদ করণ লাগবে। এই জীবনে তো কইলে না এর আর ওই তোরা যে এখন এর আগে কথায় কথায় কষ্ট পেতেছেন আপনারা। মাজার ভাঙ্গে মসজিদ করণ লাগবে। আমরা দেশে কি জায়গা কম আছে? জায়গা কি কম আছে? এটা হচ্ছে কৌশল। কথা কোন ঠিক না বেটি? এদেরকে চিনতে হবে, এদেরকে বুঝতে হবে। এরারে যদি ভোট দেওয়া হয় সামনে যে নির্বাচন আইতাছে, মনে করেন না যে সুবিধা হইব। কথা কি ক্লিয়ার নাকি বেজাল আছে? কষ্ট হইতেছে ভাইয়ার আমার? ওলি আল্লাহর কেরামত কি সত্য না মিথ্যা? গাউসে পাক বাক সাজ্জা গার মটকাইছে, এখনো মটকাইতেছে। ওলি আল্লাহরা এখনো মটকাইতেছে। মাজার যদি ভাঙছি না, আমি কয়েকটা ফেসবুকে দেখছি কয়েকটা ছবি, একটার ক্যান্সার, একটা ব্রেন স্ট্রোক, একটার ব্রেনের মধ্যে সমস্যা হয়ে গেছে গা, একটার ফাও দুইটা ফুচে গেছে গা, এরকম অবস্থা হইতেছে। ওলি আল্লাহর কেরামত। গভীর মনোযোগ যুবক ভাইরাম, এই গাউসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানী ভিক্ষুকে, বন্ড ভিক্ষুকের গার মটকায়া বাইঙ্গা পালাইছি। মায়ের দিকে উনি কোন নজর দিয়েছিল? এ আমার মুরব্বী বাবা জিরাহারি, ও যুবকের দল, এই নজদির গ্রুপের ছেলা পেলারা এগুলা বুঝে না, ওলি আল্লাহর কেরামত মানে না। অথচ ওলি আল্লাহর বিরুদ্ধে এই দেশের মধ্যে তাই কাজে তুমি কথা বলো। এই দেশটা ওলি আল্লাহর মাধ্যমে আবাদ হয়েছে। শাহজালাল মুজাররাদি ইয়ামানি রহমাতুল্লাহ আলাইহি যদি এই দেশের মধ্যে না আসতো, আজকে তুমি মৌলবী স্টেজের মধ্যে বসে আমাদেরকে বলা সম্ভব হইতো না মাজার পূজারি। কথা বলুন ঠিক না বেটি? হ্যাঁ আমার আশিকিন জাকিরিন মুগিবিন মুরব্বি বাবা জিরাহারি যেইভাবে গাউসে পাক কয় কেরামতি দেখাইছে, আল্লাহর ওলি শাহজালাল মুজাররাদি ইয়ামানি রাহমাতুল্লাহ আলাইহি এই দেশের মধ্যে আইসা কেরামতি দেখাইছে। 360 জন সফর সঙ্গী লইয়া এই দেশের মধ্যে আসছে। কেন জানেননি? বুরহানুদ্দিনের ঘটনায় আপনারা সবাই শুনেছেন। এই বুরহানুদ্দিন গোপনে গোপনে আল্লাহর ইবাদত বন্দেগী করত, আমার আল্লাহকে সেজদা
করত, রাত দিন চোখের পানিগুলো সাইরা সাইরা কান্ত। বুরহানুদ্দিনে কান্ত, আল্লাহ আমার পরিবারের মধ্যে কোনো সন্তানাদি নাই, দয়া কইরা একটা সন্তানের ব্যবস্থা কইরা দিন না। তাহাজ্জুদের মধ্যে বৈশা বৈশা তাহাজ্জুদ নামাজ আদায় কইরা দীর্ঘ অনেক বছর পর্যন্ত কান্নাকাটি করা শুরু করছে। উনার বিবিও কান্দে, আল্লাহ আমার পরিবারের মধ্যে একটা সন্তান দাও। উনিও কান্দে, আল্লাহ আমার পরিবারের মধ্যে একটা সন্তান দাও। কবুল করো ইয়া ইলাহি, কবুল করো ইয়া ইলাহি আমার জিন্দেগি, আমার জীবন, আমার মরণ, আমার বন্দেগি, আমার জীবন, আমার মাধবপুরের মানুষ, আমি তো এলাকার ফুলাবো নাকি তা। তো আমি আপনারা কেউ ভাই, কেউ বাতিজা, কেউ দেখা যায় আত্মীয়তার সম্পর্কে আবদ্ধ আমরা, কিন্তু এই থানার ফুট। এরপরে দেখা যায় আমার কথা দিয়ে আপনারা কোনো আওয়াজ দেন না, একটু শান গাইতেছে, অসুবিধা হইব? তাহলে আপনারা সবাই মুখটা খুললে কি লাভ হইব না লস হইব? আমরা এই জায়গার মধ্যে লাভবান হওয়ার জন্য আসছি, কথা কন ঠিক না বেটি? তাহলে কবুল করো ইয়া ইলাহি আমার জিন্দেগি, আমার জীবন, আমার মরণ, আমার বন্দেগি, আমার জীবন, আমার। আমি প্রভু অতি অসহায়, নিরাশ্রয় দুর্বল। আমি প্রভু অতি অসহায়, নিরাশ্রয় দুর্বল। তুমি শুধু পারো দিতে, তুমি শুধু পারো দিতে শক্তি ও সবল, শক্তি ও সবল। তাই দয়াময় দাও আমাকে তোমায় দেখিবার অনুভূতি, আমার জীবন, আমার মরণ, আমার বন্দেগি। জুরে জুরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? বুরহানুদ্দিন গভীর রাত চোখের পানিগুলো চাইরা আল্লাহকে সেজদা কইরা কান্নাকাটি করে, আল্লাহ কবুল করো, আমি তো নিরাশ্রয়, আশ্রয়ের ব্যবস্থা কইরা দাও। আমার তো ছেলে নাই, মাইয়া নাই, একটা ছেলে মেয়ের ব্যবস্থা করে দাও। এইভাবে দেখা যায় বছরের পর বছর কান্দে, বছরের পর বছর কান্দে, কিন্তু কোনো সন্তানাদি হয় না। গোপনে গোপনে ইবাদত কইরা কান্দে, কারণ ওই সময় ছিল হিন্দুদের আধিপত্যবাদ। ও যুবকের দল, গৌরব গোবিন্দ খুব জুলুম করছিল ওই সময় মুসলমানদের উপরে। হে আমার বন্ধু, ও যুবক ভাইরা, এইভাবে অনেক বছর কান্নাকাটি করার পর হযরত বুরহানুদ্দিন চোখের পানিগুলো চাইরা মালিকের দরবারে কান্দা কয়, আল্লাহ আমার ছেলে নাই, আমার মেয়ে নাই, এই মুহূর্তের মধ্যে যদি আমি মারা যাই, আমার পিঠার মধ্যে বাতি জ্বালানোর মতো কেউ থাকবে না। ও দয়াল আল্লাহ, আপনি আমার ঘরের মধ্যে একটা প্রদীপ জ্বালাইয়া দিন না। আল্লাহ তুমি যদি আমার ঘরের মধ্যে প্রদীপ জ্বালানোর ব্যবস্থা কইরা দাও, তোমার নামে আমি বুরহানুদ্দিন একটা গরু জবাই করার মান্নত করলাম। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? যেই দিন থেকে এই মান্নতটা করছে, সুবহানাল্লাহ কোন, যেই দিন থেকে আল্লাহর রাস্তায় গরু জবাই করবে বলে মান্নত করছে, সেই দিন তাইকা দোয়া কবুল করছে আমার আল্লাহ। এরপরে 1 মাস 2 মাস 3 মাস যখন চলে গেল, ওনারা বিবি বুঝতে পারলো মা, কারণ একটা মেয়ে যখন মনে করেন গর্ভবতী হয়, 2-3 মাস চলে যাওয়ার পর বুঝতে পারে ওই মানুষটা গর্ভবতী হয়ে গেছে। এবার ডাইকা বলতেছেন বুরহানুদ্দিনের বিবি, এ আমার প্রাণের স্বামী, আল্লাহ মনে হয় আমার মুনাজাত কবুল করছে, আল্লাহ মনে হয় আপনার মুনাজাত কবুল করছে। আমার ঘরের মধ্যে মানিক আসবে,
বন্ধুরি ও যুবকের দল, আমার আল্লাহ রাব্বুল আলামিন মনে করে আমাদেরকে দয়া করছে, এরপরে উনিও খুশি হইয়া গেল। দিনের পর দিন যাইতাছে, 1 মাস 2 মাস 3 মাস 5 মাস 7 মাস 8 মাস এইভাবে মনে করেন 9 মাস 10 মাস যখন হয়ে গেল, ওনার গর্ভে থেকে একটা ফুটফুটে সন্তান চলে আসলো। এই ফুটফুটে সন্তান দুনিয়াতে আসার পর ওনার আব্বা এবং আম্মা অনেক খুশি হইয়া গেছে। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। বছরের পর বছর ধরে সন্তান হয় না, অনেক বছর পর যখন একটা সন্তান হইছে, এই মুহূর্তের মধ্যে আব্বা আম্মার তো আনন্দে আত্মহারা হয়ে গেছে। এ আমার যুবক ভাইরা, ও মুরব্বী বাবাজিরা গো, 1 দিন 2 দিন 3 দিন চলে যায়, 7 দিন যখন চলে যায়, আপনারা জানেন 7 দিন পরে নামকরণ করতে হয়, আপনারা জানেন 7 দিন পরে আকিকা করতে হয়। আকিকা করলে লাভ কি? আকিকা করলে অনেক লাভ আছে। আকিকা করলে আপনার সন্তানের জীবনে কোনোদিন বিপদ আপদ হবে না। হাদিসে পাকের মধ্যে নবী বলেন, এই সন্তানটার আকিকা করলে কঠিন কঠিন রোগ বিমার মুসিবত থেকে ওই সন্তানটাকে আল্লাহ নিরাপদের ব্যবস্থা কইরা দেয়। এই জন্যই আমার নবী একটা সুন্নতের বিধান রাইখা গেছেন, যেইটাকে বলা হয় আকিকা। এইভাবে 7 দিন যখন চইলা গেছে, ওই বুরহানুদ্দিন বাজারের মধ্যে যায়, হৃষ্টপুষ্ট সুন্দর একটা গরু নিয়ে আসছে বাড়ির মধ্যে, আল্লাহর নামে জবাই করছে। 7ম দিনে নামকরণ করবে, আল্লাহর নামে জবাই কইরা গোশতগুলো টুকরা 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 কইরা এক জায়গার মধ্যে যখন রাখতেছে, রে বাবা, উপর তাইকায় একটা সিল নাই মারছে, সিলটা নাই মাইশা কামসি মাইরা এইভাবে গোশতের একটা টুকরাটা ধরছে, দইরা গৌর গোবিন্দর রাজপ্রাসাদের সদর দরজার সামনাটা যেই দিকে, ওই জায়গার মধ্যে এই গোশতের টুকরাটা এটা সম্পূর্ণ আল্লাহর ওই লীলা খেলা। এই সদর দরজার সামনে, সদর গেটের সামনে গৌর গোবিন্দ, এই জালিম বাদশা গৌর গোবিন্দের সদর দরজার সদর গেটের সামনে এই গোশতের টুকরাটা যখন পইড়া গেছে, অনেক হিন্দুরা মনে করুন ওনার কর্মচারী, ওই কর্মচারীরা যখন দেখতে পাইল, হায় হায়, এখানের মধ্যে গোশতের টুকরা দেখা যায়, এটা ভালো কইরা রিচার্জ কইরা দেখলো, এইটা দুনিয়ার অন্য কোনো গোশতের টুকরা নয়, এইটা হলো গরুর গোশতের টুকরা। আমরার দেশে কেডা গরু জবাই করছে, এর আগে বাইর করন লাগবো। জোরে বলুন নাউজুবিল্লাহ, আর জবান খুলে বলুন নাউজুবিল্লাহ। গরু জবাই করা হালাল না হারাম? গরু জবাই করা হালাল না হারাম? মুসলমান ধর্ম গরু খাইব, মুসলমান ধর্মে গরু জবাই করব খাইব, কিন্তু গৌর গোবিন্দের ধর্মের মধ্যে এটা নাই। উনি তো ছিল তখনকার যুগের রাজ্য প্রধান, রাষ্ট্রপ্রধান। উনি ওনার কাছে এবার ব্রাহ্মণে দইরা গেছে, কয় টার পাইছেননি, টার পাইছেননি, আপনি নাকের মধ্যে দেখা যায় তেল দিয়ে ঘুমাইতেছেন, আর ওই দিক দিয়ে গরুর গোশত পাওয়া গেছে। মানে কি? কয় গরুর গোশত পাওয়া গেছে। কয় আমার রাজ্যে কে গরু জবাই করছে? গরু জবাই করা আমাদের ধর্মের মধ্যে নিষেধ। তাইলে বোঝা গেল মুসলমানের বাচ্চা আছে, কে তালাশ কইরা বের করতে হইবে। সব ব্রাহ্মণদেরকে বের কইরা দিছেন, হিন্দুদেরকে বের কইরা দিছেন, গুইরা 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 কারবারের মধ্যে গরু জবাই করছে। শেষ পর্যন্ত বুরহানুদ্দিনের বাড়িকে বের করা হইল। বুরহানুদ্দিনের বাড়ির মধ্যে গিয়ে বুঝতে পারলেন এই বাড়ির মধ্যে গরু জবাই হইছে। এবার ডাইকা কয়, বুরহান বাড়িতে আসেননি? বুরহানুদ্দিন ঘর থেকে বের হয়েছে। কয় আপনারা কেন আসছেন? কয় আমাদের রাষ্ট্রপ্রধান আমাদেরকে পাঠাইছে। কি জন্য পাঠাইছে? কয় আপনার বাড়ি থেকে গরু জবাই করছেন নাকি? বলে হ্যাঁ করছি। তো আমি তো গরু জবাই করছি, কারণ মুসলমান কখনো মিথ্যা কথা বলে না। কয় আমি আমার গরু জবাই করছি, আমাদের মুসলমান ধর্মের মধ্যে আকিকার বিধান আছে, এই জন্যই আমি একটা গরু জবাই কইরা আকিকা দিছি। আমাদের মুসলমানের মধ্যে গোশতগুলো বন্টন কইরা দিছি। ওইটা মারাত্মক ধরনের অপরাধ কইরা পালাইছেন, এই জন্যই আপনাকে বলেছেন আপনি যাওয়ার জন্য। কি জন্যই আপনি গরু জবাই করছেন? কই অনেক দিন পর্যন্ত আমার মালিকের দরবারে দোয়া করছি, আল্লাহ আমার একটা সন্তান দাও। আল্লাহ দয়া কইরা একটা সন্তান দিছে। মান্নত করছিলাম জবাই করব গরু, এই জন্যই আমি আমার সন্তান দেওয়ার পরে আজকে তার মান্নতটা আদায় করলাম। কোন সন্তানের কারণে এই গরু জবাই হইছে? এই সন্তানটারে মায়ের কুল তাইকা কামসি মাইরা টাইন্না টাইন্না লয়া গেছে গা। ওই জুলুম নির্যাতন করছিল একদিন গৌর গোবিন্দের
প্রজাদের দলেরা। এই জন্যই আমার আল্লাহ রাব্বুল আলামিন শাহজালালের মাধ্যমে এই দেশটার স্বাধীন কইরা মুসলমান বানাইছে। জোরে বলুন আল্লাহু আকবার। আরো জামান করুন ইয়া রাসূলুল্লাহ। অনেক লম্বা কথা এখানে আমি কাইটা লাইছি। কি জন্য শাহজালাল আসছে? এ যুবক ভাইরা, এইভাবে যখন মুসলমানদের উপরে জুলুম নির্যাতন করা শুরু কইরা দিছে, আমার নবী রাহমাতাল লিল আলামিন মদিনার জমিন তাইকা শুইয়া শুইয়া আমার শাহজালাল মুজাররদ ইয়ামানি রাহমাতুল্লাহ আলাইহিকে এই দেশের মধ্যে পাঠাইছে। 360 জন আউলিয়ায়ে কেরাম গণের মাধ্যমে এই দেশটারে আবাদ করাইছে। সিলেটের বাদশা শাহজালাল সিলেটের জমিনের মধ্যে আইসা দেখতেছেন সুরমা নদী। এই সুরমা নদী পানি দিব কেমনে? ওই সময় তো মনে করেন ব্রিজের কোনো সিস্টেম ছিল না। এই সুরমা নদী পানি দেওয়ার জন্য আমার শাহজালাল বাবা উনি জায়নামাজ বিছাইলো। জায়নামাজ পানির উপরে বিছাইলে কি জায়নামাজ তাকে না ডুববা যায়? আওয়াজ দেন না দি। জায়নামাজ কি বিছাইলে পানির মধ্যে তাকে না ডুববা যায়? সরে কোন আপনি কি পানির উপরে হাঁটতে পারবেন নি? পাওয়ার আসেনি? কেরামত দেখাইতে পারবেননি? এরা পারেনি? যারা দুর্গা পূজা যারা পারে বেশি কষ্ট দিছে আপনাদের? কালি ওয়াজ শুরু নে বিছাইছে, জায়নামাজও দাঁড়াইছে। আপনারা সাইয়্যিদুত তাইফা জুনাইদ বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহির একটা ঘটনা মনে জানেন। একদিন জুনাইদ বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহি উনি সাগরের মাঝখানে জায়নামাজ বিছাইয়া উনি নামাজ আদায় করতেছে। নামাজ সমাপ্ত হয়ে গেছে। তো এই সাগরের পাড়ের একটা লোক কয় এটা মানে নৌকা লয়ে দাঁড়া রয়েছে। উনি চিন্তা করতেছে উনি নৌকা দিয়ে পাড়ি দিব, মানে ই ফার থেকে ওই ফারা যাইব। গাটাকে ও মাঝি ভাই আমাকে ই ফার থেকে ওই ফারে নিয়ে যান, ও মাঝি ভাই আমাকে ই ফার থেকে ওই পারে নিয়ে যান। উনি কিন্তু জায়নামাজে কে? জুনাইদ বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহি। উনি জায়নামাজটা লইয়া মনে করেন আস্তে আস্তে কিনারে আসছে। এখন বেড়া ছায়া ছায়া দিয়ে সর্বনাশ জায়নামাজ। সুবহানাল্লাহ। জায়নামাজ বিছালে তো তলে যায়। উনি জায়নামাজের উপরে দাঁড়ায় রইছে। কয় আপনি কেন আমাকে ডাকছেন? কয় আমি ইফার থেকে ইফারে যাওয়ার জন্য আপনাকে ডাকছি, আমি ইপার থেকে ওই পারে যাওয়ার জন্য আপনাকে ডাকছি। কয় আচ্ছা ঠিক আছে, এক কাজ করেন, আপনি আমার সাথে উডেন এটার মধ্যে। সর্বনাশ জায়নামাজ ওইটা আপনি পারবেন না? আমি পারতাম না। আমি যদি ফাড়া দিতে আমি জামুগার নিচে কেন যাইতেন না? কেন যাইতাম না? আপনি বলবেন আমার সাথে সাথে ইয়া জুনাইদ ইয়া জুনাইদ। সুবহানাল্লাহ। এটা বেলায়েতের কথাগুলো অনেকেই বুঝে না। কথা বলো ঠিক না বেঠা? ওরে বেলায়েতে মুর্শিদ হইয়া আসিলেন দিলের নবী রে মন, আসিলেন দিলের নবী। মুর্শিদকে না পাইলে গিয়া রাসূল পাবি, রাসূলকে না পাইলে গিয়া আল্লাহ পাবি। আল্লাহু আকবার কর। ফেস থেকে তো না। এখন গাউসে পাক বরফের আব্দুল কাদের জিলানীর কথাটা যাইতেছি একটু পরে, এরপরে শাহজালাল বাবার কথা যাব একটু পরে। জুনাইদ বাগদাদির ওইটার মাঝে ফাড়া দিয়েই আপনি পড়বেন ইয়া জুনাইদ ডুবতেন না, আপনি ঠিক থাকবেন। সুবহানাল্লাহ। ও জুনাইদ কইলে বুঝি দাঁড়ায় থাকতে পারুন? হ্যাঁ দাঁড়ায় থাকবেন। এবার আমার ফাড়া দিয়া জায়নামাজে পাড়া দিয়া ইফার থেকে ইফারে যাব। উনি বলতেছেন ইয়া জুনাইদ ইয়া জুনাইদ ইয়া জুনাইদ। নদীর পার থেকে শুরু করছে একেবারে, সাগরের পার থেকে শুরু করছে একেবারে সাদরের, এটা দজলা নদী। দজলা নদীর কিনার থেকে শুরু করছে, দজলা নদীর মাঝখান পর্যন্ত গিয়া কয় আমি একজন দুনিয়ার একজন ব্যক্তির নাম নিতেছি। আমার খালিক তো আল্লাহ, আমার মালিক তো আল্লাহ, আমাকে যিনি সৃষ্টি করেছেন তিনি তো আমার আল্লাহ, আমাকে যিনি খাওয়ান তিনি হচ্ছেন আমার আল্লাহ, আমাকে যিনি পড়ান তিনি হচ্ছেন আমার আল্লাহ, আবার যেদিন দুনিয়া থেকে নিয়ে যাবেন তিনি তো আমার আল্লাহ। ওই আল্লাহর নাম বাদ দিয়া আমি কেন জুনাইদ জুনাইদ বলবো? ই বেটা শুরু করছে ইয়া আল্লাহ ইয়া আল্লাহ। অঞ্জন শুরু করছে ইয়া আল্লাহ, বেটা দেখা যায় নিচের দিকে যায়, ফানি নিচে যাওয়া শুরু হয়ে গেছে। কেউ ব্যাপার গীতা নিচে যাইতেছেন কে রে? আমি নিচে যাইতেছি কে রে? কেন যাচ্ছেন? এই জন্য যাইতেছি, আমি তো আল্লাহ আল্লাহ কইতেছি, জুনাইদ জুনাইদ কইতেছি, দেখা যায় ঠিক থাকে। আল্লাহ আল্লাহ কইলে তো নিচের দিকে যায়। আরে বেহু বের করে বেহু, তুই তো এখনো জুনাইদ পর্যন্ত পৌঁছতে পারিস নাই, আল্লাহ পর্যন্ত পৌঁছবি কিভাবে? ঠিক কিনা বলো? তুমি তো শাহজালালকে ছিল না,
তুমি তো শাহপরানকে ছিল না, তুমি তো কল্লা শহীদকে ছিল না, তুমি তো বুরহানুদ্দিনকে ছিল না। এই জন্য তাদের বিরুদ্ধে আঙ্গুল তুলে কথা বলো। যেই দিন চিনতে পারবে ওই দিন তওবা করার সুযোগ পাবে না। হজ করে বলুন ঠিক কিনা? নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। আমার যুবক ভাইরা, হয় আর আল্লাহ হইন না, ইয়াজুনাইদ কইন, ইয়াজুনাইদ ওখান দেখা ঠিক আছে, এবার থেকে এবার গেছে। তাহলে ওলি আল্লাহদের পাওয়ার আছে কিনা নাই? এটাকে বলা হয় কেরামত। এটা কি দেখো কেরামত। আমি এখন বলি আপনাদেরকে, একটা হইল মুজেজা, আর একটা হইল কেরামত, আর একটা হইল ইস্তিদ্রাজ। নবী এবং রাসূলদের কাছ থেকে যদি কোনো অলৌকিক শক্তি প্রকাশ পায় এটাকে বলা হয় মুজেজা। কি যা? নবী এবং রাসূলদের কাছ থেকে যদি কোনো অলৌকিক শক্তি প্রকাশ পায় এটাকে বলা হয় মুজেজা। আর ওলি আল্লাহদের কাছ থেকে যারা শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফতের মধ্যে আছেন এদের কাছ থেকে যদি কোনো অলৌকিক শক্তি প্রকাশ পায় এটাকে বলা হয় কেরামত। আর বন্ডদের কাছ থেকে যদি কোনো অলৌকিক শক্তি দেহন যা হইতাম না, একটু ব্যাখ্যা করি। মনে করেন একবার ল্যাংটা, একেবারে উলঙ্গ, সারা শরীরের মধ্যে কাপড় নাই, গাঁজা খায়, ইয়াব্বা খায়, ট্যাবলেট সেবলেট খায়, একেবারে বুড়বুড়ি উঠেছে। এরকম কিছু লোক দেখা যায় তন্ত্র মন্ত্র কইরা ল্যাংটা বেটা ফানির উপরে হাইটা জায়গা। অনেক সময় এইগুলা যদি দেখেন আপনি কইবেন বুলবুল আওয়াজ চিস্তি বাদ, অমুক ফির বাদ। বাবা রি ল্যাংটা বেটা দি ফানির উপরে আড়া দিয়া হাইটা যেতেছে গা। বুঝা গেল ই ফিরে সত্য। দেখা যায় তার কাছে মুড়ি দইবার লাগে গিয়া সেটা জাগা গিয়া মুড়ি দ। তখন কয় আল্লাহ কয় এরা বন্ড, এরা কিতা, এরা হচ্ছে তন্ত্র মন্ত্রকারী। আগের দিনে সার্কাস দেখতেন না, সার্কাস কিন্তু এখনো আছে, দেখবেন সার্কাস বুঝেননি আপনারা? আমরা দেখতাম আগে বাজার, আমরা বেহুয়া বাজার আছি, তেলিয়াপাড়া বেহুয়া বাজার, ছোটো কালে দেখতাম। ওমা অটোমেটিক দেখা গেছে একবার গলা খাইটালিছে, আবার দাজা জোড়া লাগাইছে। এটা দেখছেন এই দৃশ্য? এটা মানে আমরা দেখছেন এখন না, এইটা কম। ওমা দেখা যায় কাটাকাটি, ওমা রক্তর বন নামায় সেতেছে, আমার দাজা জোড়া লেগে গেছে গা। এটা দেখে অনেক সময় ডরও লেগে গেছে গা। এই সার্কেস যদি দেখি এখন বাবার ই বেটা দি বেটা খুবাই এলায় আলাদা করে এলায়, আবার দেখা যায় মিলাই এলায়, তাইলে বোঝা গেল ইডে ফির বড় ফির তার কাছে মুড়ি দন লাগবো। তাইলে ইমানও আড়াইলাই, আমলও শেষ। ঠিক কিনা বলুন? বন্ধদের কাছ থেকে যদি কোনো অলৌকিক শক্তি প্রকাশ পায় এটাকে বলা হয় ইস্তেদরাজ। এদের কাছে যাওয়া যাবে না, এদের কাছে মুরিদ হওয়া যাবে না, এদের কাছ থেকে অনেক দূরে থাকতে হবে। কথা বলুন ঠিক কিনা? শাহজালাল মুজাররাদি আমানি রহমাতুল্লাহ জানামাজ বিছাই দিছে সুরমা নদীর ইফার থেকে ওই ফারা যাইব। এই ওয়াহাবির দল, গাঠির দল বেড়লে আয়ো, একটা জানামাজ বিছাই যাস না ইফার থেকে ইফা, যারা ওলি আল্লাহর বিরোধিতা করস। কথা কন ঠিক না বেঠিক? নজদির দল, তোরা তো নজদির ট্যাবলেট খাইছিস, এর লাগে বুঝস না। কিন্তু তোরা যদি আবু বকর সিদ্দিক ওলি আল্লাহর মহব্বত তোদের মধ্যে থাকতো তাহলে তোরা ওলি আল্লাহদেরকে চিনতে পারতে। কথা বলুন ঠিক না বেঠিক? গভীর মনোযোগ যুবক ভাইরাম, শাহজালাল মুজাররাদি আমানি রহমাতুল্লাহ আলাইহি উনি উনার যায় নামাজের মধ্যে পাড়া দিয়া ওই পার তাইকা ওই পারের মধ্যে চলে গেছেন সুরমা নদী। এটাকে বলা হয় শাহজালালের কেরামত। আমার গাউসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানী গার মটকায়া বাংছে, এইটাকে বলা হয় হযরতে গাউসে পাকের কেরামত। আমার মুরব্বি বাবা জিরারে ও যুবকের দল, আমার গাউসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানী দুনিয়াতে আসার পর কেরামতি শুরু হয়ে গেল। আমার গাউসে পাকের মনে করেন মক্তবের বয়স আর ছোট একটা মাসুম বাচ্চা। ওই মুহূর্তের মধ্যে দেখা যায় গাউসে পাকের আব্বা কিন্তু তৎকালীন যুগে ও আবু সালেহ মুসা জঙ্গি একটা মসজিদের মধ্যে নামাজ পড়াইতেছেন। গাউসে পাকের আব্বার সঙ্গে গাউসে পাকও গেছেন নামাজ পড়ার জন্য। ছোট ছোট বাচ্চারা যখন নামাজের মধ্যে যায়, বাচ্চারা যখন নামাজের মধ্যে যায় তখন আমরা তাদেরকে নিয়ে আলাদা একটা জায়গার মধ্যে বসায়া রাখি। গাউসে পাকের আব্বাজান আমার গাউসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানীকে মসজিদের ভিতরে ঢুইকা এক জায়গার মধ্যে বসায়া রাখছে, আর মুসল্লিরা পিছনের দিক দিয়ে নামাজ আদায় করতেছে। ও আমার মুরব্বি বাবা জিরারে ও
যুবকের দল যখন মুরব্বীরা নামাজ আদায় করতেছে নামাজরত অবস্থায় গাউসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানী আসতে কইরা মসজিদ থেকে বের হইয়া গেছে মসজিদ থেকে বের হইয়া মুসল্লিদের জুতাগুলো দেখতে পারলেন এই মুসল্লিদের জুতাগুলো দুইটা ভাগে বিভক্ত কইরা পালাইছে এক ভাগ মুসল্লিদের জুতা একদিকে আর এক ভাগ মুসল্লিদের জুতা হইল আরেক দিকে নামাজ শেষ হইয়া গেছে ডানে বামে সালাম ফিরাইয়া গাউসে পাকের আব্বাজান যখন মসজিদ থেকে বের হইছে রে বাবা মসজিদ থেকে বের হইয়া মুসল্লিরাও দেখে জুতা দি জায়গার মধ্যে নাই অনেক দূরে দূরে দুই ভাগ কইরা রাখা হইছে মেজাজ গরম হয়ে গেছে অনেক মুসল্লিরার ব্যাপারটা কি কে এই জুতাগুলো আলাদা করলো খেলাইলা ব্যাপারটা কি দাও আমরা অনেক সময় অনেক মুসল্লি গরম থাকে প্রত্যেকটা মসজিদে মুসল্লি কিছু মুসল্লি আছে গার তেরা আসেনি এই গার তেরা মুসল্লিদের কারণে ইমাম সাহেব হক কথা বলতে পারে না সুদের বিরুদ্ধে কথা বললে গার তেরা ডান্টের যন্ত্রণা লাগে আওয়াজ নাই আমরা তো সুদ নাই না মাশাআল্লাহ মাধবপুর সুদ নাই একেবারে মাসুম বাচ্চা বলতা হ্যাঁ গাজার বিরুদ্ধে ইয়াবার বিরুদ্ধে সুদের বিরুদ্ধে কথা বললে কষ্ট হয় আসছে দাদা আইতাছে না দাদা সেলাইছে আচ্ছা 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 অসুস্থ অবন্য সাবাতে অসুস্থ বেশি নারে তাকবীর নারে রিসালা আওলাদে রাসূলের আগমন আওলাদে ওলির আগমন এই মাহফিলের পক্ষ থেকে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদ সবাই একটু দরুদ শরীফ পড় মাওলানা মুহাম্মদ ওয়া আলা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদ সবাই একটু মহব্বতে একটু মোটা করে দাও সাউন্ড ওয়া আলা আলি সাইয়্যিদ আর একটু কমাইলাম মাওলানা